রাজদীপ রায়কে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন অভিজিৎ পাল। শিলচর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পরাজিত হলেও গণতান্ত্রিক সৌজন্যের নজির স্থাপন করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। নির্বাচনে সমর্থন জানানো সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জাতি ধর্ম নির্বিশেষে পাশে থাকার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে বিজয়ী বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে শুভেচ্ছা জানিয়ে অভিজিৎ পাল আশা প্রকাশ করেন, জনগণের আস্থা বজায় রেখে তিনি শিলচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজদীপ রায়কে মন্ত্রী করার দাবি জানান তিনি, যাতে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। অভিজিৎ পাল আরও বলেন, পরাজয়ের পরও তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং যে কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন। তবে ভোট গণনা প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কিছু কেন্দ্রে ইভিএম এ কারচুপির সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুজন দত্ত, দেবদীপ দত্ত, সীমান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মানীয় নাগরিকদেরকে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে নতমস্তিষ্কে প্রণাম জানাই যে ওনারা যেভাবে আমাকে নির্বাচনের শুরু থেকে আশীর্বাদ, ভালোবাসা এবং সহযোগিতা করেছেন এবং আমাকে নির্বাচনে 56,000-এর বেশি অধিক ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাকে শিলচরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভোট দিয়েছেন। হয়তো শিলচরের বিধায়ক হওয়ার মতো যোগ্যতার কিছুটা আমার খামতি ছিল এবং এই হারের জন্য আমি আমার নিজেকেই আমি দায়ী মনে করি। এই নির্বাচনে আমাকে কংগ্রেসের প্রত্যেক কর্মী, আমার শাখা সংগঠন প্রত্যেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। জেলা কংগ্রেস, শহর কংগ্রেস থেকে শুরু করে বুথ কংগ্রেস পর্যন্ত, যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড, প্রত্যেক কংগ্রেস কর্মীরা দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফলে আমি যে ভোটটুকু পেয়েছি, তাদের পরিশ্রমের ফলে পেয়েছি। তাই আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নির্বাচনের আমি দিনরাত আমি শিলচরবাসীর পাশে থাকবো। শিলচরের মানুষ যতটুকু আমাকে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ সবসময় আমি শিলচরের উন্নয়নের স্বার্থে আমি আওয়াজ তুলব। বিগত দিনেও যেরকম চেষ্টা করেছি। হয়তো শিলচরবাসী যদি আমাকে ভোট দিয়ে বিধায়ক বানাতেন, আমি বিধানসভার ভিতরে গিয়ে সরব হতাম। দায়িত্বটা একটু কম, এখন আমি রাস্তায় দাঁড়িয়েও সেই আওয়াজ তুলব। শিলচরের উন্নয়নের ক্ষেত্রে আমি সর্বদা চেষ্টা করব এবং আমি আপনাদের মাধ্যমে শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই। ডক্টর রাজদীপ রায়ের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছেন, উন্নয়নের নিরিখে ওনার উপর যে আস্থা রেখেছেন এবং ওনাদের অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন হতে চলছে, আমি আশা করব ডাবল ইঞ্জিনের সরকার এবার তৃতীয়বারের মতন হবে। নিশ্চয়ই শিলচরে উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থে ডক্টর রাজদীপ রায় কাজ করবেন। মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, মানুষের সেই আস্থা উনি পূরণ করার চেষ্টা করবেন এবং উন্নয়নের স্বার্থে যে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি শিলচরের একজন নাগরিক হিসাবে শিলচরের বিধায়কের সহযোগিতা করব এবং শিলচরের অনেক পুরনো শহর, বরাক উপত্যকার অনেক পুরনো শহর, সেই শহরের অনেক অসুবিধা এখনো আছে। মানুষ বিশেষ করে জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা, সেই সব সমস্যা সুরাহা করার জন্য আমি ডক্টর রাজদীপ রায় মহাশয়কে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনার উপর মানুষ এত আস্থা রেখেছেন, বিপুল ভোটে আপনাকে জয়ী করেছেন, নিশ্চয়ই আপনি সেই সব মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে মানুষের অসুবিধা শিলচর শহরের, সেদিকে আপনি সচেষ্ট থাকবেন এবং দ্রুত সেগুলো নিরসনের চেষ্টা করবেন। সরকার হতে চলেছে, আমরা
আমার পক্ষ থেকে সেটা একটা অনুরোধ থাকবে যে শিলচর শহরবাসী যেভাবে 1991 ইংরেজির থেকে বারবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপর আস্থা রেখেছে এবং বিশেষ করে এবার ডক্টর রাজীব রায়কে বিপুল ভোটে জয়ী করেছেন। শিলচর থেকে যেন আমাদের শিলচরে যিনি নবনির্বাচিত বিধায়ক ওনাকে যেন মন্ত্রী করা হয়। শিলচরে এটা অনেক দিনে আশা আকাঙ্ক্ষা। শিলচরের বরাক উপত্যকার সেটা একটা মানে কেন্দ্রস্থল। এখানের বিধায়ককে যেন মন্ত্রী করা হয়, আমরা যেন শিলচরে যেন মন্ত্রী পাই সেই আশাটুকু আমাদের থাকবে।